হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। জানো তো আজকে আমরা সবাই মিলে আবার যাচ্ছি খেলা দেখতে। হ্যাঁ, আমি, আয়ুষী এবং আয়ুষীর মা মানে রূপা আন্টি, এই তিনজন মিলে কিন্তু নয়, আমার ভাইও গেছিলো, কিন্তু ওর বিষয় পুরোটাই পরে বলবো। আমি আগের ভিডিওতেই বলেছিলাম সল্টলেক স্টেডিয়াম কিন্তু আমাদের বাড়ি থেকে হাঁটা পথে দূরত্বে, কিন্তু হ্যাঁ আমরা হাঁটবো না, এইভাবে আমরা অটোতে করে গেছিলাম। আর সব থেকে বড় কথা, ওখানে গিয়ে দেখছি ওখানে আমাদের ইস্ট বেঙ্গলের জার্সি থেকে শুরু করে ফ্ল্যাগ, কিং, এছাড়াও অনেক কিছু বিক্রি হচ্ছিলো। তো ফাইনালি বেশ কিছুটা লেট করে আমরা ঢুকলাম স্টেডিয়ামে। অলমোস্ট আমরা যখন ঢুকেছিলাম খেলা স্টার্ট হয়ে গেছিলো। তার জন্য একমাত্র দায়ী আমার ভাই, সে বিষয়ে আমি পরে বলবো। প্রথমত বলে রাখি, আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে খেলা ছিল কিন্তু ওড়িশা এফসির সাথে। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের ওড়িশা এফসির সাথে খেলা ছিল। আর প্রায় ফার্স্ট হাফ মানে পুরো খেলার ফার্স্ট হাফ কিন্তু কোনো গোলই করেনি। তো এই দেখো, আমি এরকম টাইপের সেজেছিলাম, সাজিনি সেরকম কিছুই, আমরা অলমোস্ট সেম সেম একটা জ্যাকেট পরেছিলাম। আর আমি একটা উত্তরীয় টাইপের কিনেছিলাম আর একটা মাথার ব্যান্ড কিনেছিলাম আমি আর আয়ুষী। আর আমি ভেবেইছিলাম যে আমরা মানে যখন গেছি কিছু ভালো ফটোস তো তুলবই। ইভেন ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ নিয়ে তো ছবি সেইভাবে মানে তোলা হয়নি। আমরা কিন্তু খাঁটি বাঙাল বস, আমরা থাকতাম বাংলাদেশের, মানে আমরা একদমই না, আমার বাবাও নয়, আমার দাদুরা থাকতো। তারপর তো এই দেশে চলে আসা, হোয়াট এভার। এই যে মুখ লোকাচ্ছে আমার ভাই, এই দোষী মানে হচ্ছে এ প্রায় লেট করে এসছে আধ ঘন্টা। আর এই আধ ঘন্টা আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে দেখেছি ও ভেতরে ঢুকে যেতে, আর আমরা ঢুকতে পারিনি, এই শালা এত দেরি করে এসছে। যাই হোক, আলটিমেটলি তো আমারও কুচুপু ভাই, তাই একটুখানি ক্ষমা করিয়ে দিলাম। যাই হোক, আমরা কিন্তু মানে ফার্স্টটা খাওয়ার সাথে সাথে দেখছিলাম যে হিন্দি গান চালিয়েছে। আমি জানি না স্টেডিয়ামে হিন্দি গান কবে থেকে চালানো শুরু করেছে, বাট এবার আমি মাত্র স্টেডিয়ামে দুবারই গেছি, এই যে গেলাম, এর আগে একবার গেছিলাম। যাই হোক, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেইছি। আর এই দেখো, আমি না একটা বাদাম খাচ্ছিলাম, বাদামটা খুব ভালো ছিল, কারণ 10 টাকায় স্টেডিয়ামে কিছু যে পাওয়া যায় আমি আজকেই জানলাম। কারণ আগের দিন আমি খুবই বেকার কফি খেয়েছিলাম, যেটা একেবারেই জঘন্য ছিল। বাট এবার যেটা বলছিলাম, আমরা কিন্তু দেরি করে ঢুকলেও বেশ কিছুটা মজা করছিলাম, কারণ অলমোস্ট আমরা খুবই সুন্দর সুন্দর ভালো ভাষা শুনছিলাম, আর সুন্দর সুন্দর অলমোস্ট গোল হয়ে গেছে। এত নেচেও লাভ নেই গাইস, সেদিনকে ইস্ট বেঙ্গল জিততে পারিনি, বিশ্বাস করো। এই ভিডিওটা আমি তারপরেও কতটা সততার সাথে শেয়ার করছি। হ্যাঁ, সেদিনকে ইস্ট বেঙ্গল 1-3, মানে 3 ছিল ওড়িশার, আর 3 না 2 ছিল, যাই হোক যাই ছিল, আমার স্কোরটা প্রপারলি মনে নেই। বুঝতেই পারছো আমরা খুবই স্যাড ছিলাম সে বিষয়ে, বাট স্যাড ছিলাম তো কী হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আর বেসিক্যালি আমাদের কিন্তু ছবিগুলো ভীষণ ভালো হয়েছিলো, তোমরাই জাস্ট দেখো। হোয়াট এভার, জয় ইস্ট বেঙ্গল, ইভেন প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ইউনিভার্সিটিকে আমার ভীষণ ভালোবাসা। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর আশা করি নেক্সট ম্যাচে নিশ্চয়ই ইস্ট বেঙ্গল জিতবে। এবং হ্যাঁ, প্রত্যেকটা দলের প্রতি আমার ভীষণ ভালোবাসা, কারণ আমি কখনোই কোনো দলকে ছোটো করে দেখি না। ইভেন আমি আগের দিনও গেছিলাম মোহনবাগানের খেলা দেখতে, ইভেন সেদিনকে মোহনবাগান জিতেছিল। বাট এবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, বাই।